কোনো উত্তরই পাইনি। কেন আমার মেয়েটার সঙ্গে এরকম হলো সেটাই এখনো বুঝতে পারিনি। কারা করলো সেই এখন অপরাধী ধরা পড়েনি। অনেক কোশ্চেন এখনো, মানে কোনো কোশ্চেনই আমার জানা হয়নি যে সেদিন রাতে কি হয়েছিল। শুধু প্রতি মুহূর্তেই শুধু বুঝতে পারি ও শুধু বলছে মা ওরা আমাকে খুব কষ্ট দিচ্ছে, এটাই শুধু আমার মনে হয়, আর কিছুই মনে হয় না। এর সঙ্গে আরো অনেকে জড়িত না থাকলে এই ঘটনা ঘটানো সম্ভব না। হসপিটালের ভেতরের ঘটনা, আমি তো মুখ্যমন্ত্রী যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিনও বলেছিলাম এটা একটা হসপিটালের ভেতরের ঘটনা, বাইরে থেকে কেউ এসে করে যাবে, ভেতরের কেউ কিছু জানবে না, এটা হতে পারে না। ও জড়িত, কিন্তু সঙ্গে ভেতরের লোকও জড়িত, ছাড়া এই কাজ ওর পক্ষে করা সম্ভব না। এর মধ্যে সিবিআই, পুলিশ তারা চেষ্টা করলো, কিন্তু কোনো উত্তর বের করতে পারলো না। কোনো চেষ্টাই তো করেনি, অপচেষ্টা করেছে। চেষ্টা করছে না কেউ, কেউ চেষ্টা করছে। সিবিআইও সেই একই, কলকাতা পুলিশ যা করেছিল ওখানে স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে। এটা তো রাস্তায় খুন হয়নি আমার মেয়ে, হসপিটালে একটা কর্তব্যরত অবস্থায় আমার মেয়ে ছোট্ট ডিপার্টমেন্টের মধ্যে খুন হয়েছে। এটা ভেতরে যারা ডিউটিতে ছিল তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলে, সিবিআই তো এখনো ওরা ওর সঙ্গে যারা রাত্রে 4 জন ছিল তাদেরই অ্যারেস্ট করেনি। না অ্যারেস্ট করলে তারা কি সত্যি কথা বলবে কখনো? চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যারা যারা আছে সবাই, এবং চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টের ভেতরের লোক, ওই বিল্ডিং এর লোকজন সবাইকে ধরলে সব তারা বলবে। আর জিগর মেডিকেল কলেজ থেকে কোন রকম সহযোগিতা আমরা পাইনি, এবং তারা যে মিথ্যা কথা বলছে তার অনেক ভুরি ভুরি প্রমাণ এখন আমাদের কাছেও আছে। এটা একদম পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে, আমার মেয়েকে খুন করা হয়েছে। এবং আরজি করে এতগুলো মর্গ রয়েছে, এত তাড়াতাড়ি কেন পোস্টমর্টম, এরকম একটা সিরিয়াস কেস। আন্দোলন এবং লড়াই দুটোই চলবে, মানুষকে আমাদের পাশে থাকতে বলবো, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমরা যেমন হতাশ হইনি, কাউকে হতাশ হওয়ার প্রয়োজন নেই। সবাই আন্দোলন করুক, সরকারের উপর চাপ বৃদ্ধি করুক, বিচার আমরা পাবো। তারাও কিন্তু আবার নতুন করে পথে নামার প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ 2024-এ যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াই জারি থাকবে 2025-এও। নির্যাতিতার বাবা মা তাদের বক্তব্য স্পষ্ট, তারা রাস্তায় থাকবেন, তারা লড়াইয়ে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না তাদের মেয়ের আসল খুনি কারা তা চিহ্নিত হচ্ছে, ততদিন পর্যন্ত পথ তাদের নতুন নতুন পথ দেখাবে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। 2024-এর লড়াই 2025-এ জারি থাকবে, শেষ না দেখে ছাড়বেন না জানিয়ে দিলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবা। সিবিআই এর উপরে তাদের আর আস্থা নেই। সঞ্জয় একমাত্র নয়, পিছনে আরও কেউ আছে। হাসপাতালের ভিতর কোনো বহিরাগত ঢুকে এই কাজ করতে পারে না। ওই সময় ভবনে যারা ছিলেন তাদের গ্রেফতার করে জেরা করলেই সত্য বেরিয়ে আসবে, জানালেন নির্যাতিতার মা বাবা।